আজকে আবার চলে এসেছি তোমাদের মাঝে আসিনি, কোচিং এর মাঝে আসছি। তোমাদের ক্লাস নিব। আশা করি ভালো আছো সবাই। অ্যান্ড আজকে তোমাদের জন্য আছে পরীক্ষার সিলেবাস সহ। সিলেবাস অনেকে আবার বলো যে সিলেবাস তো দিলেন না স্যার। এইটাই ডায়েরিটাই সিলেবাস, এখানেই আছে যা যা লেখা আছে এগুলো থেকে আসবে। প্রথমত লিসন 25 থেকে আসবে। গ্রামার নাম্বারটা আবার একটু রিভিশন দিব, বিকজ নাম্বার থেকেও কিছু থাকবে। সবসময় মনে রাখবো যে যে টপিকটা রিসেন্টলি শেষ হবে সেই টপিক থেকে কিছু একটা থাকবে। জেন্ডার, তারপর আছে মেকিং রাইট ওয়ার্ডটা নেক্সট নেক্সট 20 আবার পড়ে নিবা। পেজ নাম্বার তো তোমরা জানোই, ওখান থেকে পড়ে নিবা। আর স্টোরি যে দুইটা পড়ানো হয়েছে সেই দুইটাই। দ্যাটস ইট। আজকের ক্লাসের রুটিন হচ্ছে এটা। এখানে যা আছে সেগুলো সুন্দরভাবে পড়ে আসলে তোমরা ভালো আনসার দিতে পারবে, আই হোপ সো। তো গত ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছিল জেন্ডারের কিছু টেস্ট তোমাদেরকে আজকে এখন নেব আমি। সেটা জন্য প্রস্তুত হও, খাতাটা হাতে নাও। ডায়েরিটা লেখা শেষ আমি আশা করি। তারপরে খাতাটা হাতে নাও। ডায়েরিটা লেখা শেষ আমি এখানে মুখে মুখে বলেছি, যদিও তোমরা লিখে নিবা। ভিডিওটা স্টপ করে সুন্দর করে তারপরে তোমাদের ডায়েরিটা লিখে নিবা। জেন্ডার হচ্ছে এখানে তোমাদেরকে এক গভর্নর, গভর্নর তারপরে টিউটর, হোস্ট, তারপরে প্রফেক্ট, প্রফেক্ট তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ইন্সপেক্টর। ইন্সপেক্টর না, দেখো জন, জন তারপর আছে প্রসিকিউটর, তারপর হচ্ছে এটা আপাতত। এখানে তোমরা ভিডিওটা স্টপ করে তারপরে তোমাদের এইগুলো আনসারটা লেখো। এখানে সাতটা ওয়ার্ড আছে, সেই 7টা ওয়ার্ড ভিডিওটা স্টপ করে আনসারটা লিখবা। আনসারটা লিখে তারপরে আমার সাথে মিলিয়ে নেবা। স্টপ করেছো? ওকে, স্টপ করে লেখা শেষ করো। আশা করি লেখাটা শেষ এবং আনসারটাও লেখা শেষ। আমি মিলিয়ে দিয়ে যাচ্ছি। গভর্নেন্স, গভর্ন হবে গভর্নেন্স। ওই যে বলেছিলাম ওয়ার্ডটা উঠে যাবে, হবে গভর্নেন্স, গভর্নেন্স। টেইলর, টিউটরেস, তার সাথে ইয়ে যুক্ত হবে। হোস্টেস, প্রফেটেস, প্রফেটেস। আর হবে কাউন্টেস। এটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভুল যাবে। আর কাউন্টেস। জন, জেন, প্রসিকিউটরস, প্রসিকিউট্রিক্স আমি নিচে লিখে দিলাম। আশা করি সবার 7টা হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের এটা ভুল গেছে, এটা ভুল গেছে, এই দুটো ভুল গেছে। বাকিগুলো মোটামুটি সবাই হয়েছে, আই হোপ সো। তো কোনোটা ভুল যেতে পারবে না, একদম সুন্দরভাবে সবগুলো ক্লিয়ার করবা। তারপর আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড দিব,
যেগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা ফেমিনিন না ম্যাসকিউলিন, ফেমিনিন না ম্যাসকুলিন না কমন না নিউট্রাল, সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন নাম্বার 1 চেয়ারম্যান, চেয়ারম্যান, তারপর হচ্ছে সান, তারপর হচ্ছে পারসন, পারসন, তারপর হচ্ছে প্যারেন্টস, আর একটা হচ্ছে নাইট। এই কটা তোমাদের ভিডিওটা স্টপ করে লিখে ফেলো, লিখে তারপরে আনসারটাও লিখে ফেলো, সাথে সাথে আনসারটাও লিখে ফেলো। আই হোপ যে তোমরা সবগুলো পারবে। প্রথম হচ্ছে চেয়ারম্যান, তারপর হচ্ছে সান, তারপর হচ্ছে পার্সন, তারপর হচ্ছে প্যারেন্টস, তারপর হচ্ছে নাইট। ওকে, আমি বলে দিচ্ছি। চেয়ারম্যান অলওয়েজ ম্যাসকিউলিন, অলওয়েজ ম্যাসকিউলিন। সান ম্যাসকিউলিন, পার্সন কমন, পার্সন কমন জেন্ডার, প্যারেন্টস কমন জেন্ডার, কমন, তারপরে নাইট, নাইট হচ্ছে রাত, কে এন আই দিলে কিন্তু আবার পুরুষ হয়ে যেত, নাইট সেটা হয়তো উপাধি। আর এটা হচ্ছে নাইট রাত, এটা হচ্ছে কি বলবো ফেমিনিন, ফেমিনাইন, ফেমিনিন, ফেমিনিন। আশা করি তোমাদের এগুলো সবই হয়েছে। তারপরে আমি তোমাদের এখান থেকে দিব আজকে আরেকটা কিছু প্র্যাকটিস করাবো। সেটা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করবা যে সেন্টেন্স কিভাবে, হাউ টু চেঞ্জ আ সেন্টেন্স, আ ম্যাসকুলিন সেন্টেন্স ইনটু আ ফেমিনিন, ইত্যাদি ইত্যাদি এরকম। যেমন যেমন হি ইজ আ ল্যাড, হি ইজ আ ল্যাড, এটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। এটা আগেরটা কিন্তু নাম্বার ছিল, নাম্বারের সেন্টেন্স যখন তুমি চেঞ্জ করছো তখন সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু ভার্বটা চেঞ্জ হবে না, মনে রাখবা যে হিটা হবে শি, ইজ ঠিক থাকবে, আর ঠিক দেবে, ল্যাড হবে লেস, প্লুরাল, শেষ, সো ইজি। তারপরে দ্য বেবি ইজ ক্রাইং ফর হার মাদার, দ্য বেবি ইজ ক্রাইং ফর হার মাদার। এই সেন্টেন্সের মধ্যে একটা ঠিক আছে, এটা কমন জেন্ডার, তার মানে বেবিটা তোমার চেঞ্জ করার দরকার নেই, বেবি বেবি থেকে যাবে। তাহলে দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ ফাদার, মানে হচ্ছে এখানে হার আছে এটা হিজ হয়ে যাবে, ফাদার আছে এখানে মাদার হয়ে যাবে, সো এই। আর এখানে বেবিটা প্রথম সেন্টেন্সে বেবিটা ছিল মেয়ে, পরের সেন্টেন্সটা বেবিটা হচ্ছে ছেলে। বেবি, বেবি শব্দটা কিন্তু কমন জেন্ডার, মনে রাখবে। তারপরে she is the murderer, she is the murderer,
she he is the murderer. He is the murderer. He is the murderer. এটা he is the murderess. murderess এভাবে সেন্টেন্স থাকলে এটা ইজি আছে, কারণ তুমি যদি ওখানে যে ফেমিনিন জেন্ডারটা আছে ফেমিনিন জেন্ডারটাকে তুমি ম্যাসকিউলিনে করতে পারলেই হয়ে গেল, আর কোনো কথা নেই। এটাই পরিবর্তন, আর কিছু পরিবর্তন নাই। নাম্বারের যে সেন্টেন্স লাস্টে কিছু সেন্টেন্স তোমাদের লাস্ট ক্লাসে দিয়েছিলাম, ওই সেন্টেন্সটা একটু আবার দেখি। সেখানে কিছু সেন্টেন্স ছিল, সেই নাম্বারটা একটু দেখি। ইটের প্লুরাল এখানে তোমাদের দেয়া ছিল, ইটের প্লুরাল কি, তারপরে এগুলো দেয়া ছিল। সি সি এর প্লুরাল কি, দিস এর প্লুরাল কি, লিখে ফেলো আমার সাথে সাথে। তারপরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, তারপর হচ্ছে পেসার বাই, পেসার বাই পি এ ডাবল এস, পেসার বাই, পেসার বাই, তারপর হচ্ছে ডিয়ার। ভিডিওটা স্টপ করে এই কটা প্লুরাল করার চেষ্টা করো, ভিডিওটা স্টপ করে এই কটা প্লুরাল করার চেষ্টা করো। ট্রাই টু মেক দিস ওয়ার্ডস প্লুরাল। প্রথম হচ্ছে ইট, তারপর হচ্ছে শি, তারপর হচ্ছে জি, আছে দিস, তারপর হচ্ছে ক্রাইটেরিয়ন, সি আর আই টি ই আর আই ও এন, ক্রাইটেরিয়ন। পেসার বাই, পেসার বাই মানে পথিক, ক্রাইটেরিয়া মানে কোনো কিছু করার নিয়ম বা পদ্ধতি সিস্টেম এরকম। ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ, ডিয়ারের প্লুরাল করবা। আচ্ছা, এখানে ইটের প্লুরাল হচ্ছে দে, সি এর প্লুরাল দে। অ্যাকচুয়ালি ইট, দে, উই, ইট, দে, আচ্ছা ইট, সি, হি, ইট, সি, হি এই তিনটে প্লুরালই দে। দিস, দিসের প্লুরাল হচ্ছে দিস, দিস। ক্রাইটেরিয়ন প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন। আমি আগেই বলেছি ওএন থাকলে এ হয়, ওএন থাকলে ওই ওয়ার্ডটা এতে পরিবর্তন হয়, ওই শব্দ অংশটা এতে পরিণত হয়ে যায়। ইউএম থাকলে ওটা আই হয়ে, ইউএম থাকলেও এ হয়ে যায়, যেমন মিডিয়াম, মিডিয়াম, লাস্টে ইউএম আছে, এম ই ডি আই ইউ এম, মিডিয়াম। এটা হবে মিডিয়া বা মিডিয়া, মিডিয়া। ইউএম থাকলেও এ হয়ে যায়, ওএন থাকলেও ফেনোমেনন, ফেনোমেনা। ঠিক আছে, এরপরে পেসার বাই, পেসার বাইটা হবে পেসার্স বাই, পেসার্স বাই মানে পথিক। এরকম যে যুগল শব্দগুলো আছে একসাথে দুটো শব্দ, ডাবল ওয়ার্ড, ডাবল ওয়ার্ড যেটার সাথে একসাথে কানেক্টেড, যেটা দুইটা ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড হয়, সেই ধরনের ওয়ার্ডগুলোর মূল বেস ওয়ার্ডটার সাথে বা প্রধান ওয়ার্ডটার সাথে তোমাকে এস যোগ করতে হবে। ফাদার ইন ল, এখানে বলতে হবে ফাদার্স ইন ল। এখানে ইন ল থেকে ফাদার শব্দটা একটা মৌলিক শব্দ, মূল শব্দের থেকে অন্যগুলো আসছে। ঠিক আছে, মেড সার্ভেন্ট, হ্যাঁ মেড সার্ভেন্ট, মেল সার্ভেন্ট এই মূল শব্দটার সাথে আসবে, মূল শব্দের সাথে একটা এস বাই এস যাই বলে, স্টেপসান, স্টেপসানস ইত্যাদি, যে মূল শব্দটা যে মূল শব্দটার সাথে একটা এস যুক্ত হবে, তারপরে একটা প্লুরাল হবে। ডিয়ার, ডিয়ারটা হচ্ছে ডিয়ার, ডিয়ারি, কারণ তুমি যখন বলবা যে ডিয়ার, শিপ, এই শব্দগুলো অলওয়েজ সিঙ্গুলার, এই শব্দগুলো অলওয়েজ সিঙ্গুলার প্লুরাল দুই জায়গায় ব্যবহৃত হয়।
একই ফর্মে, এটা কোনো ফর্ম উইদাউট চেঞ্জ এনি কাইন্ডস অফ ফর্ম হিয়ার। এটা তোমরা এইভাবে করবা, ডিয়ার ডিয়ার, আই হ্যাভ আ ডিয়ার, আমার একটা হরিণ আছে, আমার 5টা হরিণ আছে, আই হ্যাভ 5 ডিয়ার্স না, I have 5 deer. I have 5 deer. 5 deers না, not 5 deers. আমার 10টা ভেড়া আছে। I have 10 sheep. I have 10 sheep, not I have 10 sheep. এটা বলা যাবে না। 10 sheep বলা যাবে না, কারণ এখানে তোমাদের কিছু ওয়ার্ড আছে, this word always same in plural, same in singular. I hope তোমরা বুঝতে পেরেছো। এরপরে এগুলো হচ্ছে তোমাদের কথা, তোমাদের পড়া। এই উইকে এগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবা। দুটো নাম্বার জেন্ডার কিন্তু ক্যাডেট কলেজে থাকবে, নাম্বার জেন্ডার কোনো না কোনো ভাবে তোমাদের ক্যাডেট কলেজে থাকবে। এগুলো তোমাকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, খুব সুন্দরভাবে তোমাদের ইয়ে করে যেতে হবে। এখানে এক্সেপশন যেগুলো আছে সেগুলো, তারপরে এখানে আছে লাস্টে যে 265 পেজে যে আছে, যে এখানে 20 থেকে 21 থেকে হবে, 21 থেকে যেটা আছে এই যে গ্রোয়িং ফ্লাওয়ার ফ্রুইটস এন্ড ভেজিটেবল ইজ হর্টিকালচার। এই দেখো স্পেলিংটা কত টাফ, হর্টিকালচার, হর্টিকালচার। তারপরে দ্য স্টাডি অফ অর্নামেন্টাল এন্ড ফ্লোয়িং প্লান্টস, অর্থাৎ ওই যে গাছগুলো সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় না, যেমন বিভিন্ন বাসার মধ্যে দেখবা যে ছোট ছোট টবের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে বা বনসাই ট্রি আছে, তারপরে এই ধরনের যে গাছগুলো যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য ইয়ে করা হয়, এই শিল্পটার নাম হচ্ছে এই ইয়াটার নাম হচ্ছে আরবোরিকালচার। তারপরে পার্সন হু, এগুলো তোমরা এখানে যেগুলো আছে এখানে বেশ কঠিন কঠিন কিছু ওয়ার্ড আছে, মনে রাখবা যে কঠিন ওয়ার্ডগুলো বেশি, যেটা এক্সেপশনাল সেটা বেশি গুরুত্বপূর্ণ। The word which is the sentence which is much more exceptional, this is much more important for you, because মনে রাখবা যে সহজটা যদি দেয়া হয় তাহলে সবাই ক্যাডেট কলেজে চান্স পায়, যদি সহজটা দেয়া হয় তাহলে সবাই ক্যাডেট কলেজে চান্স পায়, সহজটা দেয়া হয় না। এখানে তোমার পারার জন্য দেওয়া হবে না, তোমার স্কুল কলেজে তুমি যখন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম বা ফোর্থ টার্ম পরীক্ষাগুলো দাও, এগুলো তোমাকে পারানোর জন্য দেওয়া হয়। এখানে একটা ক্রাইটেরিয়া থাকে যে বিশেষ একটা মার্ক যেন স্টুডেন্টরা পায়। আর এখানে এই ক্যাডেট কলেজে দেওয়া থাকে যেন বিশেষ মার্কে তুমি ফেল করো, কারণ এখানে পরীক্ষা দেওয়া হয় 40,000 50,000, সেখান থেকে কটা ছেলে মেয়ে নিবে, সেই ছেলে মেয়েগুলো যদি তারা একদম পরীক্ষা করে নিবে, যেগুলো ভালো মনে করো, যেগুলো ভালো ভালো বলতে যেগুলো এক্সেপশনাল সেটাই এখানে দেওয়া হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এটা এক্সেপশনাল, এবং এই এক্সেপশনটাও যে পারে সে সবই পারে, ঠিক আছে। এই ক্রাইটেরিয়া এখানে মেনটেন করা হয়। এখানে যেগুলো আছে তুমি একদম 21 থেকে শুরু করে 80 পর্যন্ত পড়ে নিবা, খুব ভালোভাবে পড়ে নিবা, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর স্পেলিংটা দেখবা, স্পেলিং আসবে। আর এমন বোকামি করবা না যে আমি যেগুলো সেন্টেন্স এখানে ওয়ার্ড যেগুলো এখানে লিখে লিখে দিছি সেগুলো বোধহয় আসবে, নো ম্যাম, এটা জাস্ট ফর টেস্টিং ইউ। এখান থেকে থাকতেও পারে, নাও থাকতে পারে, বা বই থেকে থাকতে পারে। টোটাল কথা হচ্ছে যে যেখানে ডিরেকশন দেওয়া আছে বইয়ের মধ্যে সেটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।